Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. Feel me slowly fade away. As far as the wind will take me. Every day I feel time slipping, passing, skipping by. All the words I could say just can't really seem to stay. Feel me slowly fade away. As far as the wind will take me. আব্বু আব্বু তাকাও দেখি, এই দেখো এই দেখো এই দেখো। আব্বু তাকাও দেখি। আব্বু কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ? হ্যাঁ মামা, মামা বাড়ি? এ বলছে মামা, মামা যাচ্ছে। এ দেখো ব্যাগটা দিয়ে দাও, বাড়ি যাব তো। সুয়ানি রেডি মামা বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য, সকাল 8টার সময়। কি ফোন করেছে মনে হয়, দেখো তো মা বলে। না এই প্যাকেটটাও নাও, বাজার করতে যেতে হবে। টাটা বাই বাই সাই। চাঁচোটা তুলে দে, নষ্ট হয়ে যাবে। না গরম করতে হবে না, নষ্ট হয়ে যাবে। এমনি তুলে দে, ভালো থাকলে তাই এসির মধ্যে থাকবে। তুমি কি মা, কি তোমার টলি আনের জন্য মন খারাপ? তা হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো সুয়ানি এখন কাঁদছে, আয়নের জন্য মন খারাপ। আবার কাঁদে না মা, আবার আসবো খুনি তো আমরা এক্ষুনি। আয়নের সাথে ভিডিও কল হয়ে যাবে, একটু কোলে নিয়ে নাও আয়নের। আবার কাঁদছিস, চা কাপ পড়ে যাবে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর আমার মেয়ের কান্না দেখো। আমার বাপের বাড়ি, আমি কাঁদছি না, আমার মেয়ে কাঁদছে। লাও কোলে নাও, কোলে নাও। ওই অল্প দে, অল্প দে। তো আমার এখন 8টা বাজে, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আমি স্নান করিনি, বাবা স্নান করে নিয়েছে। আমার মেয়ে সকালে উঠে থেকে কান্না, যাবে না, ঠিক আছে। আমি বাড়ি যাওয়াটা খুব ম্যান্ডেটরি, কারণ আজকে আমাদের নেমন্তন্ন আছে, দই আছে, আমাদের দইয়ের বার্থডে আছে, প্লাস রাতে আরও একটা বার্থডের ইনভিটেশন আছে। আমার মেয়ে চোখ মুখ লাল করে ঘুরে বেড়াচ্ছে। চলো খাবি, আবার বলি কাবিয়া। হ্যাঁ সুয়ানি বাই করতে এসছে, পেটাবো কিন্তু। কাঁদছো কেন? মামা বাড়ি তো আবার আসবো মাম। ছি, কি বলবে লোকে কাঁদলে এরকম? হাতটা দেখাও একটু বন্ধুদের, তোমার ঈদে মেহেন্দিটা কেমন হয়েছে? এই হাতটা দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে মেহেন্দিটা, কালারটা দেখেছো? সারা রাত দুজনে রেখে দিয়েছিল। চলো সব কিছু গোছগাছ করে নিলাম, নিয়ে এখন বেরোবো। একটা প্যাকেট আছে, কালকের ফিরনি, একটু ঘুগনি সব আছে, নিয়ে নিয়েছি। হ্যাঁ ওই হবে ওতে। ছোট তাতা, ও ছোট টোটো টোটো। আর ওদিকে আমার মেয়ে তো উঠে সকাল থেকে কাঁদছে। নিয়ে যাবি? পটি করেছে, পটি করেছে, নিয়ে যাবি? সোয়ানি পটি করেছে, নিয়ে যাবি? কেন
হ্যাঁ, এতক্ষণ ভাইয়ের জন্য মন খারাপ ছিল। কাবি আর দেখাই যাচ্ছে না, দেখ পালিয়েছে আবার। কাবি এবার বলবো ভালো লাগছে। বাই বাই বাই। দেখ কোলে ওটা আসবে। সুয়ানি দেখে একটু আগে কাঁদছিল, তো এখন বসে বসে ফুটুস ফাটাস টুটুস টাটাস করে যাচ্ছে। এবার চিন্তা লেগে গেছে হাতে মেহেন্দিটা কি হবে, স্কুলে কি বলবে। তো আমরা যেতে যেতে আমাদের গ্রামের মধ্যেই এই জায়গাটায় দাঁড়ালাম। তো আমের সময় তো ভাই বলেছে এখান দিয়ে আম নিয়ে নিতে। আমাদের যেহেতু আম বাগান এদের কাছে বিক্রি করা থাকে, তো কি বছরে কিছুটা আমেরা দেয়, তো সেই আম ওখানে ওই যে নিতে গেছে বাবাই। ভাই ফোন করে দিয়েছিল। ওই যে আসছে। কতটা নিলে? ওই আম হচ্ছে 20টা আর এই আম 10টা। 7 কেজি 400 এমনি মোটা মোটা উদ্দেশ্যে। আমরা এখন বাইপাসের রাস্তায় উঠে গেছি। বাবাই বসে আছে, আমার মেয়ে ঘুমোচ্ছে। সকালে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো ওই জন্য ঘুমিয়েই যাচ্ছে। আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, পুরো। এই দিকটায় তবু একটা দুটো গাড়ি চলছে বলো, ওই দিক দিয়ে এলাম পুরো রাস্তা ফাঁকা। আর আমার গলার জন্য আমি এইভাবে বসে আছি। বুঝতে পারছি যে এই নাকটা খুলে বসছি, আস্তে আস্তে গলাটা বসে যাচ্ছে, ওই জন্য ঢেকে বসেছি। পুরোপুরি ঠিক হবে না বলো বাবাই? হ্যাঁ, কি করা যায়? অপারেশন করবে? অপারেশন করতে ভয় লাগে, যদি মনে হয় আওয়াজ আর না হয়। আমরা সোনাপুর নেমে পড়লাম। সুয়ানি দাঁড়াও। সুয়ানি এই যে যাচ্ছে, বাবাই আগে যাচ্ছে। সুয়ানি আসার আগে কাঁদছিল। এখন মা ফোন করেছিল, কে কাঁদছে? সুয়ানি তাকাও। কাবিয়া এখন কাঁদছে বাড়িতে। সুয়ানির জন্য মন খারাপ করছে রে। কি হবে সুয়ানি? এখন 10:40 বাজে। টানতে টানতে এখন যাচ্ছি। তো তোমাদেরকে বলছিলাম আজকে আমাদের অ্যাকচুয়ালি 3খানা ইনভিটেশান আছে, ওই জন্যই চলে এসেছি। আর 3খানা ইনভিটেশান এমন 3 জায়গাতেই যেতেই হবে। তো যাই হোক, একটা সোদপুর, একটা বেহালা, একটা নিউ গড়িয়া। তো আমাদের ছোট্ট দই যেটা সুয়ানির সাথে স্কুলে যায়, দেখো ও সুয়ানি থেকে 1 ক্লাস নিচুতে পড়ে, ওর বার্থডের ইনভিটেশান আছে, যেটা দুপুরে। ওই জন্যই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম। বারবার বলেছে যাওয়ার কথা, তো এখন প্রথমে দুপুরেরটাতেই যাব রেডি সেডি হয়ে। তারপর রাত্রেবেলা 2 জায়গায় ইনভিটেশান আছে, যেটা আমার ছোটোবেলার বান্ধবী, দুটোই ছোটোবেলার বান্ধবী। একজনের ছেলের অন্নপ্রাশন, একজনের ছেলের জন্মদিন। 2 জায়গায় তো যেতে পারবো না, যে কোনো এক জায়গাতেই যাব। তো সেটা আবার পরে দেখতে পাবে কোথায় যাচ্ছি। আপাতত এখন বাড়ি যাই। রান্না বান্না তো নেই, তবে এই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে যাব রেডি সেডি হয়ে। বাড়ি এসে কিছু কাজ করতে হয়নি, আমরা এসে একটু রেস্ট নিয়ে জামা কাপড় বার করলাম, যেহেতু 2টো অকেশনে আমরা যাব একসাথে আজকে। তো প্রথমটাতে এই পরেছি, এই শাড়িটা কেমন লাগছে কমেন্টস করবে। শাড়িটা বেশি দাম নয়, কিন্তু দেখতে খুবই গর্জিয়াস। ওটা পরলাম ব্লাউজটা দিয়ে। এর ব্লাউজ অ্যাকচুয়ালি তৈরি করা হয়নি, তো কি দিয়ে পরবো বুঝতে পারছিলাম না। কত ব্লাউজ, এই দেখো ব্লাউজের ব্যাগটা পর্যন্ত বার করে রেখেছি। তো লিপস্টিক পরবো না থাকবে বাবা? আমার এই ড্রেসটা খুব ঘোরে। হ্যাঁ পরবো। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বললাম যে আমাদের যারা ট্রেনে, বললাম যে দোয়ের বার্থডে, তো দোয়ের বার্থডেতে মোটামুটি ট্রেনে যারা যাওয়া আসা করে তাদের সবারই ইনভিটেশান আছে। তো পাড়িয়ারা এখান দিয়ে যাবে, ওই জন্য
পারিয়া মাকে বললাম যে আমরা ওদের গাড়িতে চলে যাবো। চলো দেখো পারিয়া নেড়ু হয়ে গেছে, সাথে পারিয়া একটা বেবি নিয়ে যাচ্ছে ইনভিটেশন খেতে, তাই তো? পারিয়া খাবে ও, ওকে তো খাইয়ে এনেছিস, গাড়িতেই রেখে যাস, গরমে একটু ঘুমিয়ে নিক। আবার তো থাকবে। হ্যাঁ হ্যাঁ আবার না, তোমার ওরা ডিম থাকবে। সময় এসি চলে তো, ও আবার ওই ফুটগুলোকে কিছু পাশে রেখে দিয়ে তাকে চাপা দিয়ে দেয়, ঠান্ডা লাগছে। হাতে কি লাগিয়েছিস? আমরা গড়িয়া পৌঁছে গেছি, এখন দেখা যাক লোকেশন ধরে ধরে যেতে হবে। আপনি বলবেন আমি যাবো। হ্যাঁ কেন আগে তো যাচ্ছ এই দেখো আমাদের দই কি হাসছে। সোয়ানি দইয়ের পাশে এসে দাঁড়া। তো আমরা চলে এসেছি বেশ অনেকটা ঘুরতে 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 ঘুরতে। চলো ওপরে যাই। বাপরে বাপ, এই দই উলি বাবলে, দেখি দই তোকে একটু, তুই টক দই না মিষ্টি দই? দই একটু বলে দে, টক দই না মিষ্টি দই? টক দই, মিষ্টি দই। সবার না ভালো আছিস? একদম একটু এই দইয়ের মা কি এসছে? বাপরে কি সেজেছে দইয়ের মা, জীবনের প্রথম সাজলো এরকম। যাকগে আমি তাই বললাম চেনা যাচ্ছে না, সত্যিই চেনা যাচ্ছে না, একটু মোটা লাগছে। তোরা কেক কাটার ভিডিও কে করেছিস? আমি করেছি কিন্তু লোক চলে এসছে। আমাকে দিতে হবে। সোয়ানি আস্তে খাও, আর জামাই লাগাবে না, সরিয়ে নাও, ওটা সরিয়ে নাও। এই তোরা নিচে বস, তোরা নিচে হাঁটু গেড়ে বস, যে কটা হচ্ছে না সাইজ। তুমি দাঁড়াও না, দাঁড়াও না, বসো। সোয়ানি একটু নিচে এরকম হাঁটু এ করে বসো তোমার, তাহলে সবার চলে আসবে। শরণ্যা বসো, শরণ্যা বসো, তাকাও, দই তাকাও। আদি আদি, ওই আদি পোজ দে। কার কার দাঁত পড়ে গেছে, দাঁত দেখাতে হবে। শানি পাটা একটু ঠিক করে। হ্যাঁ তো ওখানটায় তো ওখানে অনেক লোক ঘুরছে। মৌসুমি যাবে না? চলো, তোমার ব্যাগটা তো এখানে পড়ে আছে। না হাতেই নিয়ে নেই। চলো খেতে বসবে না পরে বসবে? ওখানে থাক, কিচ্ছু হবে না। ব্যাগটা নিয়ে নাও, ওইটা তোমার ব্যাগ, ওই ব্যাগটা নিয়ে নাও। চলো হাতে নিয়ে নাও না। মেয়ে কই, মেয়ে কই, মেয়ে কই? ওই তো চলে গেছে। চলো, ওরা ভেবেছে সব ওপরে। চলো আমরা এই ফ্লোরটা থেকে নিচের ফ্লোরে যাচ্ছি খেতে। নীলুকে ডাকলি না বাবু? মোচ মুছে আসবি, নাহলে কিন্তু আমি ফটো তুলবো না। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে।
বল কি গান, কি গান? আর কি নাচ, আর কি নাচ বল আদি। একাই নেচে আছে, তোরা কেউ নাচ দেখাবি? তোরা কি নাচ পারিস? কি গান বল? কি নাচ, কি নাচ বলবি তো, মনে করতে করতে তো হয়েই যাচ্ছে। তো এখন এই খাবার জায়গাটায় একটা ব্যাচ খাচ্ছে, এই জায়গাটা একটু জায়গা আছে, একটু না অনেকটাই, তা আমরা সবাই এখানে বসে আছি। এখন আমরা গেলে এরাও বাচ্চাগুলোও চলে যাবে, সবাইকে নিয়ে তুই খেয়ে দিয়ে এলি, শেষই অন্য একটা নেমন্তন্ন খেয়ে এলো। আমরা খেতে বসবো, তার আগে দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখনো টেবিলটাই পরিষ্কার হয়নি। ওই নানের মতোই খাও, তুমি খাও ছিঁড়ে, হাতে লাগাবে না তরকারিতে। আমরা খেতে বসে গেছি, এখানে সবাই আমরা এক একে বসেছি, অনেকে খেয়ে চলেও গেছে। পারিয়ার প্লেট পুরো ফাঁকা, পারিয়াকে কিছু দেয়নি, নেবে কিছু? পারিয়া তোর বেবিটা তো কাঁদছে গাড়িতে, কাঁদুক, তুমি নিজে খাচ্ছ আর বেবি ওখানে না খেয়ে থাকবে? বাবাই সেই বসেছে, দাদারা একসাথে, আমরা আলাদা আলাদা, আমরা বাচ্চা নিয়ে বসেছি, তাই না সোয়ানি? অল্প অল্প খাও মা। হ্যাঁ ওই হাটটা দেখেই দাও, ওই ওই সরু হাটটাই দাও। হ্যাঁ 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 ব্যাস 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 জি সোয়ানি এবার আগে এটা দিয়ে খেয়ে নাও। ওই দেখো, এই চলো আমরা দইয়ের গিফটগুলো নিয়ে নিই সবাই। মানে ওকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিচ্ছ? দেখ আঙ্কেলও জিজ্ঞাসা করছে আলু ভাজা নেই কি হবে? আলু ভাজা নেই কি হবে? আলু ভাজা চলো গিফটগুলো নিই, চল একটা করে, এই এই চল একটা করে গিফটগুলো নিই। ধর কতগুলো গিফট আছে, চল চল চল। হ্যাঁ হ্যাঁ কই তোর গিফটগুলো কই? যা এ দই তোর গিফটগুলো কই? আস্তে 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 এই দাঁড়া 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 দেখি দইয়ের গিফটগুলো দেখি। এই তালা দেওয়া তো, খোলা যাচ্ছে না, তালা দেওয়া তো। টেডি বিয়ারগুলো একটা করে নে। রেখে দাও রেখে দাও, রেখে যাচ্ছে দই। শরণ্যা একটু মুখটা দেখি, দেখো আমরা সবাই মিলে পারিয়াদের গাড়িতে উঠে পড়েছি। পারিয়ারই জায়গা দিইনি আমরা, শুধু একজনেরই জায়গা হয়নি। হ্যাঁ শুধু একজনের জায়গা হয়নি, শরণ্যার পাপার, আর আমরা সবাই উঠে পড়েছি। পারিয়াকে তুলে দিয়ে আমরা বসে গেছি। আরে পারিয়া কি হবে?
আমরা বাড়ি চলে এলাম, গাড়িতে খুব চাপাচাপি করে বসেই এসেছি, সবাই একটু আরামে আসবো বলে। তো শরণ্যার বাবা আবার ট্রেনে এলো, তারপর ওদেরকে ও বাবা এলো স্টেশনে, তো ওর বাবার সাথে ওরা চলে গেল, আমরাও বাড়ি চলে এলাম। সেই পুরো জ্বালা করছে মুখটুক, মনে হচ্ছে কখন এইসব খুলবো। তো খুলবো আবার এইসবগুলো খুলে তুলে আবার অন্যরকমভাবে একটু সাজুগুজু করতে হবে, কারণ আবার একটা ইনভিটেশন আছে, যেটা বললাম আমার ছোটোবেলার বান্ধবীর ছেলের বার্থডে, সেখানেই যাব। দুটো আছে যদিও, একটাতেই যাবো। বাবাই দেখো তোমার হাতে কিছু বেড়াচ্ছে, বাবাই শিগগিরই। মারতে বললাম নেই, তো সেখানেই এখন আমরা যাব। এখন একটু ফ্রেশ হব, একটু 1 ঘন্টা মতো রেস্ট নেব, তারপর তার মধ্যে সোয়ানির ডান্স ক্লাসও আছে। তো এখন কি হয় দেখা যাক। কি করবি? যাবো না মা, আর ভালো লাগছে না। তাহলে নেমন্তন্নটাই যেতে হবে না। আসলে গিফটগুলোও কেনা হয়ে গেছে। কি গিফট কিনেছে বলো তো? এই যে পরপর 3টে আমরা বার্থডে, আগের দিন একটা ছোটুর বার্থডেতে গেলাম, আজকের বার্থডে, তারপর কালকে আবার একটা বার্থডেতে যাব, তারপর আবার একটা বার্থডেতে যাব। বাবাই ঘড়ি নিয়ে এসেছিলো। বাবাই ওই ঘড়িটা দেখাও, দেখানোই হয়নি। তো 3 জনের জন্য 3টে ঘড়ি নিয়ে এসেছিলো বাবাই, তো সেইগুলোই দেওয়া হয়েছে। দোয়ের ঘড়িটাও সুন্দর, জুপের ঘড়ি, জুপের যে ঘড়িগুলো সুহানির আছে না, এই রকম টাইপের ঘড়িগুলো। দোয়ের ঘড়িটাও খুব সুন্দর, আর ছোটুর ঘড়িটাও সুন্দর। হ্যাঁ চলো, ব্লগটা এখানে এন্ড করি। এখন আর এই মুখ দেখতে হবে না, এর পরের ব্লগে দেখতে পাবে আরও একটু অন্যরকমভাবে। তো দেখা যাক কোন ড্রেস পরা যায়। ভাবছি বেড়াতে গিয়ে যে ড্রেসগুলো একটুখানি অল্প অল্প পরেছিলাম, সেগুলোই একেবারে পরে, মানে ঘাটা আছে অল্প অল্প, সেগুলোই পরে নিই। তাহলে যত পরবো তত কাচতে হবে, আমার মেয়ের 2 দিন পর স্কুলও আছে। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা।